আর আজকের বাংলাদেশে বর্তমানে ইসলামপন্থী হিন্দু ধর্ম অবলম্বনকারী যারা রয়েছে তাদেরকে আমরা দীপ্তহীন কণ্ঠে জানায় দিতে চাই, এটা গুজরাট নয়, এটা বাংলাদেশ, এটা হিন্দুস্তান নয়, এটা শাহজালালের পূর্ণভূমি বাংলাদেশ। এখানে কোনো ইসলামপন্থীদের ঠাঁই হবে না, কথা ঠিক কিনা? তোমরা যারা মুসলমানদের উপর নির্যাতন চালিয়েছো, আমাদের মুসলিম সৈন্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফ ভাইকে যারা নৃশংসভাবে হত্যা করেছে, তোমাদের এতই যদি মুসলমানদের সাথে লড়াই করার প্রয়োজন হয়, সামনাসামনি তোমরা আসো, আমরা তোমাদের সাথে লড়াইয়ের জন্য প্রস্তুত, কথা ঠিক কিনা? আজকের তোমরা ভারতের ইশারা মতো বুবুজান দেশ ছেড়ে পালায়েছে বলে তোমরা ভারতের ইশারা মতো মুসলমানদের ভিতরে এই বিশৃঙ্খলা তৈরি করতেছো, মুসলমানদের ভিতরে এই বিপর্যয় তোমরা সৃষ্টি করতেছো। শুনে রেখে দাও, নেত্রী কিন্তু দেশ ছেড়ে পালিয়েছে, তোমরা এখনো যারা তাদের সমর্থক রয়েছে, তোমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো। তোমাদের নেত্রীর দিকে তাকায় দেখো, আল্লাহ কিন্তু তাকে বাংলার জমিনে থাকতে দেয় নাই। তোমরাও যদি এই সমস্ত উস্কানিমূলক আচরণ মুসলমানদের সাথে করে থাকো, তোমাদেরকে আল্লাহ তাআলা বাংলার জমিন থেকে বিদায় করে দিল্লি পাঠিয়ে দেবে, কথা ঠিক কিনা? কারণ এই বাংলাদেশে কোনো হিন্দুস্তানের ঠাঁই হবে না, এই বাংলাদেশে কোনো উগ্রবাদী কোনো উস্কানিমূলক ইসলামদের ঠাঁই হবে না। এই বাংলাদেশের মানুষ শাহজালালের উত্তরসূরি, বাংলাদেশের মানুষ শাহপরানের উত্তরসূরি। সেদিন শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার স্লোগান দিয়ে যেমন গৌর গোবিন্দের রাজত্বকে ভেঙে চড়ে চুরমার করে দিয়েছিল, তোমরা বর্তমানে যারা মুসলমানদের উপর নির্যাতন চালাচ্ছ, আমরা এক একটা শাহজালালের উত্তরসূরি হয়ে তোমাদের রাজত্বকে চূর্ণ বিচূর্ণ করে দেব, কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে আজকের মুসলমানদের উপরে নির্যাতন, মুসলমানদের উপরে নিষ্পেষণ, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফ ভাইকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। আপনারা অনেকেই দেখছেন, ভিডিও দেখছেন না? কেন তারা এইগুলা করতেছে, কেন করতেছে এগুলা? এরপরে আরেকটা ভিডিও ফুটেজে দেখলাম, শ্রীকুশল চক্রবর্তী সহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে সহ ব্যানারে কিছু নেতা নেত্রীর নাম লিখে, সনাতন ধর্মীর কিছু নেতা নেত্রীর নাম লিখে তাদের মুক্তির দাবি চেয়ে মাঠে নেমেছে একদল, সেখানে মিছিলে বলতেছে জয় বাংলা, কথা কয় না? দেখছেন আপনারা? হয়তো বা অনেকেই দেখছেন, মিছিল করতেছে। যদি তারা হিন্দু হয়ে থাকে, সনাতন ধর্মে যদি তারা হয়ে থাকে, হ্যাঁ, তাদের নেতার জন্য তারা মুক্তির দাবি করতেই পারে, মিছিল করতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু সেখানে জয় বাংলা স্লোগান আসতেছে কোত্থেকে? প্রশ্ন আছে না? যদি সনাতন ধর্মে হয়েও থাকে, তাহলে জয় বাংলা আসতেছে কোত্থেকে? শুধু তাই না, আবার দেখলাম জয় বাংলা বলে যখন ধরা খেয়ে গিয়েছে, ওই যে স্লোগান দিয়েছে ও ব্যানারের নিচে বসে পড়েছে। কি করছে? ব্যানারের নিচে বসে পলাইছে, মানে ভুলে বলে ফেলছে। এটা ভুলে নয়, তাদের অভ্যাসে পরিণত হয়েছে, মানুষ অভ্যাসের দাস। তাদের জয় বাংলা স্লোগান দিয়ে দিয়ে অভ্যাস হয়ে গিয়েছে। কাজে যারা এই আন্দোলন করেছে, ওরা সনাতন ধর্মে নয়, ওরা হচ্ছে আওয়ামী লীগের পাঁচটা গোলাম, কথা ঠিক কিনা? এই বাংলাদেশে বিগত 15 বছর ধরে মুসলমানদের উপর নির্যাতন চালিয়েছে উগ্রবাদের সন্ত্রাসী খুনি হাসিনা। ভারতের ইশারা মতো, আর আজকেরও ভারতের ইশারা মতো যারা দেশের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করতেছে, ওদেরকে আমরা বাংলার জমিন থেকে উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ, কথা ঠিক কিনা?